মৎস্য চাষে এবছর এই চাষি ভাইয়েরা ভালো ফল করেছে এবং তার জন্য তাদেরকে সম্মাননা প্রদান করার জন্য এরপর হওয়ার প্রয়োজনীয়তা আছে আমাদের এই ডিস্ট্রিক্টে, কারণ মৎস্য আমাদের প্রতিদিন আমাদের যে খাদ্যের যে তালিকা আছে সেখানে আমাদের একটা স্থান করে নিয়েছে। সে পাহাড়ি হোক, সে বাঙালি হোক, আজকাল সবাই মাছটা আমরা খাই। তাই এই মৎস্য মেলার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আজকে এখানে দেখলাম যে মৎস্য স্টলগুলিতে মানুষের খুব ভিড়, কারণ তাতে বোঝা যায় যে মৎস্যটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা একটা আমাদের সমাজে দখল করে আছে। আরেকটা বিষয় আমি মৎস্য কর্মকর্তাদের নিকট একটা অনুরোধ করব, বিশেষ করে আমি রামচন্দ্রঘাট এলাকার বিভিন্ন গ্রামে যখন ঘুরি, আমাদের শীতকালে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি দিকে অধিকাংশ পুষ্কিনিগুলি শুকিয়ে যায়, যে গ্রাম পাহাড়ে যে মৎস্য উৎপাদনটা ব্যাঘাত ঘটে। তাই কীভাবে এটা সমাধান করা যায়, সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হোক বা আমাদের আদি কীভাবে করা যায়, সেটা একটু চিন্তা ভাবনা করলে খুব উপকৃত হবে গ্রাম অঞ্চলের মানুষ। কারণ এক বছরের ভিতরে একটা মৎস্য চাষে যদি উনি মৎস্য চাষ করেন, তাতে হয়তো 300-400 গ্রাম এরকম বড় হয়, খাদ্য দেওয়ার 600 গ্রাম 700 গ্রাম এরকম কিছু হয় না। যদি জলটা থাকতো তাহলে আরও বেশি এটা উৎপাদনটা আরও বাড়তো এবং এটা মৎস্যটা বড় হওয়ার সুযোগ পেত। তাই এই বিষয়টা যেন গুরুত্ব সহকারে একটু দেখা হোক, এই বিষয়টা আমি অনুরোধ করব। এবং আগামী বছর যদি মৎস্য মেলা হয়, সেটা যেন হয় শুধু শহরে যেন না হয়, সেটা তেলিয়ামুড়াতে হোক, আমাদের সাব ডিভিশনাল যেটা হেডকোয়ার্টার, সেটা কল্যাণপুরে হোক, সেটা রামচন্দ্রঘাট, সেটা তুলসীকর ব্লকে হোক, এভাবে যদি রোটেশন করা হয়।